হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব সহজভাবে দারুণ স্বাদের ফিশ ব্যাটার ফ্রাই রেসিপি। মূলত ফিশ ব্যাটার ফ্রাই তৈরি করা হয় ভেটকি মাছের ফিলে দিয়ে। তো ভিউয়ার্স, আপনাদের আমি দেখাবো কিভাবে ভেটকি মাছ ছাড়াই খুব সহজেই যে কোনো মাছের পেটি দিয়েই এই রেসিপি তৈরি করা যায়। তো ভিউয়ার্স, স্কিপ না করে চলুন ফুল রেসিপি দেখে নিই। এই রেসিপির জন্য আমি নিয়েছি রুই মাছের পেটি। আমি এখানে 5টা পেটি নিয়েছি। মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে প্রসেসিং করে নিব। আমি এখানে একটুখানি সয়াবিন তেলের সাথে লবণটা খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবারে তেল ভালো মতো গরম না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেল গরম হয়ে এলে সবগুলো মাছ তেলে দিয়ে দিব। এই মাছগুলোকে একদম সময় নিয়ে লাল করে ভাজার একদমই প্রয়োজন নেই। এই মাছগুলোকে জাস্ট একটুখানি ভাপিয়ে নিতে হবে। তো আমি মাছগুলোকে দুই সাইড উল্টিয়ে পাল্টিয়ে 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। মাছ ভাপানোর এ পর্যায়ে এলে এগুলোকে নামিয়ে নিতে হবে। তো আবারও বলছি, জাস্ট 5 মিনিট ভাপিয়ে নিলে হয়ে যাবে। এবারে সবগুলো মাছের যে স্কিন বা চামড়া আছে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই সাবধানতার সাথে এই কাজটা করতে হবে যেন কোনোভাবে মাছগুলো ভেঙে না যায়। তো এভাবে আমি সবগুলো মাছের স্কিন বা চামড়া ছাড়িয়ে নিয়েছি। এবারে যেটা করব, মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিব। একটু খেয়াল করলে দেখবেন মাছের কাঁটার যে মাথার অংশটা আছে সেটা এরকম করে বের হয়ে থাকবে। জাস্ট হালকা একটু টান দিলেই এই কাঁটাগুলো খুব সুন্দর মতো ছাড়িয়ে নেওয়া যায়। তো আপনারা একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করলেই এই ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারবেন। তো এভাবে আমি সবগুলো মাছের কাঁটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছের কাঁটা ছাড়িয়ে নিতে হবে। মাছের কাঁটার যে মোটা সাইডটা আছে সেদিকে দেখবেন মাছের কাঁটাগুলো এরকম করে মাথা বের করে আছে। জাস্ট হালকা করে টান দিলেই এই কাঁটাগুলোকে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। তো এবারে আমি মাছগুলোকে খুব ভালো মতো চেক করে নিচ্ছি। মাছগুলোকে হাতের সাহায্যে এরকম করে চেক করার সময় দেখবেন এই মাছের কাঁটাগুলো হাতের সাথে বেঁধে যাবে। তখনই কাঁটাগুলোকে এরকম করে বের করতে হবে। তো পেটিতে মূলত মাছের কাঁটার অংশটা এরকম করে বের করে থাকে। তো একটু হালকা করে চাপ দিলেই এই কাঁটাগুলো বের হয়ে আসে। তো অবশ্যই মাছের কাঁটাগুলো খুব ভালো মতো পরিষ্কার করতে হবে, কারণ খাওয়ার সময় যদি কোনোভাবে মাছের কাঁটা গলায় বিঁধে যায় এটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই খুব ভালো মতো মাছের কাঁটা ছাড়িয়ে নিতে হবে। তো এভাবে আমি মাছের চারপাশ এভাবে একটু ভালো মতো চেক করে দেখছি যে আরও কোনো কাঁটা হাতের সাথে বেঁধে যায় কিনা। তো এরকম করে আপনারা খুব সহজে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। মূলত পেটিতে এই বড় কাঁটাগুলো ছাড়া আর তেমন কোনো কাঁটা থাকে না, তাই এই পেটির অংশগুলো দিয়েই ফিশ ব্যাটার ফ্রাই তৈরি করা হয়। এভাবে মাছ বেশ ভালো মতো প্রসেসিং করতে হবে। এবারে এই মাছগুলো ম্যারিনেট করে নেওয়ার পালা। এবারে দিয়ে দিচ্ছি লেবু। আমি এখানে লেবুর 2টা স্লাইস রস করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। এবারে সবগুলো মশলা উপকরণের সাথে মাছটা বেশ ভালো মতো মিক্সড করে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। তো ততক্ষণে রেডি করব এই রেসিপির বাকি মশলা উপকরণ। এবারে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের কোয়া। আশা করছি পরিমাপ দেখে বুঝে নিয়েছেন কতটুকু দিলাম। সাথে দিয়ে দিব এখানে কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা, সাথে দিয়ে দিব এখানে লেবু। আমি এখানে লেবুর একটা স্লাইস রস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাপ পানি। পানি বেশি দেয়া যাবে না। এবারে এই উপকরণগুলোকে একদম স্মুথ করে পেস্ট করতে হবে। এবারে এই মশলাটা মাছের সাথে দিয়ে দিব। তো সবগুলো মাছের সাথে মশলাটাকে খুব ভালো মতো মিক্সড করতে হবে যেন মাছের ভেতরে মশলাটা খুব ভালো মতো যেতে পারে। তো মাছের সাথে মশলা মিক্সড করা হয়ে গেলে এবারে এই বক্সের ঢাকনা দিয়ে এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। এর জন্যই আমি এই মাছগুলোকে একটা বক্সে নিয়েছি।
যেন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেওয়া যায়। তো মাছগুলো ম্যারিনেট হতে হতে ততক্ষণে বাকি উপকরণ রেডি করব। এবারে ফিশ ব্যাটার ফ্রাইয়ের জন্য তৈরি করব মেয়োনিজ। মেয়োনিজের জন্য আমি এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম, সাথে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাপ মিল্ক পাউডার। এবারে অ্যাড করব এখানে রসুনের কোয়া। এই রসুনের কোয়াগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাপ চিনি, দিয়ে দিব এখানে একটুখানি লবণ, সাথে দিয়ে দিচ্ছি লেবু। আমি এখানে 2 পিস লেবু রস করে নিয়েছি। এবারে অ্যাড করব 1 চামচ পরিমাপ বাটার। বাটারটা আমি মেল্ট করে নিয়েছি। এবারে পানি ছাড়া এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করতে হবে। কয়েকটা বিট দিয়ে এটাকে এরকম স্মুথ করে ব্লেন্ড করতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেল খুব সহজেই মেয়োনিজ। মূলত রেস্টুরেন্টে মেয়োনিজগুলো তৈরি করা হয়ে থাকে কাঁচা ডিম দিয়ে, যদিও সেটা খেতে ভালো লাগে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তো এভাবে আপনারা বাসায় সিদ্ধ ডিম দিয়ে এভাবে মেয়োনিজ তৈরি করতে পারেন। এই মেয়োনিজটা আপনারা ফ্রিজে 3 থেকে 4 দিন রাখতে পারেন। এই মেয়োনিজটা একদম পারফেক্ট হয়েছে। এবারে তৈরি করব বেটার। বেটারের জন্য নিয়েছি 1 কাপ পরিমাপ ময়দা, সাথে নিয়ে নিব 1.5 চামচ পরিমাপ কর্নফ্লাওয়ার, সাথে নিয়ে নিব চামচের 4 ভাগের 3 ভাগ বেকিং পাউডার, চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবারে এই শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব এখানে একটুখানি লবণ, সাথে দিয়ে দিব এখানে 1.5 চামচ পরিমাপ মেল্ট বাটার। এই বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বাটারটা দেয়াতে এই বেটারটা খুব স্মুথ হয়। সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটা ভেঙে দিলাম। এবারে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করতে হবে। এই রেসিপিতে এই ব্যাটারটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। যত ভালো মতো এই ব্যাটার তৈরি হবে ফিশ ফ্রাইগুলো ততটাই টেস্টি হবে। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। তো সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করা হয়ে গেলে এখানে একটু একটু করে ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করতে হবে। অবশ্যই ঠান্ডা পানি অ্যাড করতে হবে, নর্মাল পানি কিংবা কুসুম গরম পানি অ্যাড করা যাবে না। ফ্রিজে রাখা ঠান্ডা পানি একটু একটু করে এখানে অ্যাড করতে হবে। পানিটা একবারে অ্যাড করবেন না, তাহলে পানির ব্যালেন্সটা ঠিক থাকবে না। তাই একটু একটু করে আমি এখানে 3 বারে পানি অ্যাড করেছি। তো এভাবে এই ব্যাটারটা ভালো মতো মিক্সড করে নিয়েছি। এবারে হাতের সাহায্যে এই ব্যাটারটাকে খুব সুন্দর মতো বিট করতে হবে। তো আশা করছি আমার বলার থেকে আপনারা দেখে খুব ভালো মতো বুঝতে পারবেন। এভাবে হাতের সাহায্যে যত ভালো মতো বিট করা হবে এই ব্যাটারটা ততটা স্মুথ হবে। এটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। লাম্পস থাকলে এটা ভালো হবে না খেতে। তাই এভাবে হাতের সাহায্যে আমি খুব সুন্দর মতো এটাকে বিট করে নিয়েছি। এবারে দিয়ে দিব এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো এই গোলমরিচের গুঁড়োটা ব্যাটারের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি অনেক সময় নিয়ে খুব ভালো মতো এই ব্যাটারটা তৈরি করেছি। তো এটার ঘনত্ব একদমই পাতলা হবে না, আবার একদমই গাঢ় হবে না। এটার ঘনত্ব ঠিক এরকম স্মুথ হবে। তো আমাদের ব্যাটার তৈরি করা একদমই রেডি। এবারে ফ্রিজ থেকে ঠিক 1 ঘন্টা পরে মাছগুলোকে বের করে নিলাম। তো এই হচ্ছে ম্যারিনেট করা মাছ। এবারে এই মাছগুলোকে এই ধনেপাতার মিশ্রণটা সহ বেটারের মধ্যে ভালো মতো কোট করে ভেজে নিতে হবে। আমি এখানে এই কড়াইতে বাটার মেল্ট করে নিয়েছিলাম। তো এখানে একটুখানি বাটার রয়েছে, সাথে আমি এখানে সয়াবিন তেল মিক্সড করে এটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। মিডিয়াম গরম তেলে এবারে এই মাছগুলোকে বেটারের সাথে খুব ভালো মতো মিক্সড করে তেলে ছেড়ে দেব। তো এগুলোকে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। মিডিয়াম টু লো ফ্লেমে সময় নিয়ে বেশ ভালো মতো ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে মাছের উপরের অংশটা ভাজা হবে, ভেতরটা ভালো মতো কুক হবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে সময় নিয়ে এই মাছগুলোর 2 সাইড খুব ভালো মতো ভাজতে হবে, যেন মাছের উপরের অংশ এবং ভেতরটা সবগুলোই খুব ভালো মতো কুক হয়। তো এভাবে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি যেন মাছের উপরের অংশটা ভাজা হয়।
আপনারা যদি ডুবো তেলে ভেজে থাকেন সেক্ষেত্রে এই কাজটা করার প্রয়োজন নেই। যেহেতু আমি একটু কম তেলে ভাজছি তাই তেলটাকে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। সেমভাবে বাকি মাছগুলো বেটারে খুব ভালো মতো কোট করে ভেজে নিব। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজেই ভেটকি মাছের ফিলে ছাড়াই যে কোনো মাছের পেটি দিয়ে ফিশ ব্যাটার ফ্রাই বানিয়ে ফেলতে পারেন। এটা তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতেও হয় দারুণ টেস্টি। এগুলো ভাজার সময় খুব সুন্দর অ্যারোমা বের হচ্ছিল। যেহেতু এখানে ধনেপাতা আছে, বাটার আছে, তো সবগুলো উপকরণেরই খুব সুন্দর একটা অ্যারোমা বা স্মেল বের হচ্ছিল, যেটা ভীষণই ভালো লাগছিল। তো সেমভাবে যদি আপনারাও এভাবে ফিশ ব্যাটার ফ্রাই তৈরি করেন, আশা করছি এই একই রকম মন ভুলানো অ্যারোমা আপনারাও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এভাবে সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এই মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দুই সাইড বেশ ভালো মতো ভেজে নিতে হবে। তো আমাদের ফিশ ব্যাটার ফ্রাই একদমই রেডি। এ পর্যায়ে এটাকে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজভাবে ফিশ ব্যাটার ফ্রাই এবং সাথে রয়েছে এখানে মেয়োনিজ। এই মেয়োনিজটা তৈরি করা যেমন ভীষণই সহজ, খেতেও ছিল দারুণ টেস্টি। এটা ছিল একদমই স্মুথ। তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে দেখিয়েছি প্রতিটা স্টেপ A to Z ফলো করলে আপনারা ঠিক এরকমই পারফেক্ট ফিশ ব্যাটার ফ্রাই পেয়ে যাবেন। এরকমই আরও মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই সাথে পরবর্তী ভিডিও পেতে হলে বেল আইকন প্রেস করতে হবে। আমার চ্যানেলে আরও বেশ কিছু এরকম মজার মজার রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।